জন মানুষকে গভীর জঙ্গলের মধ্যে ছেড়ে দিয়েছি, আর হেল্প আসার সময় যে টিমের সব থেকে বেশি মানুষ টিকে থাকবে তারা $2.5 লাখ ভাগ করে নেবে। নীল পোশাক পরা মানুষগুলো হলো সার্ভাইভাল এক্সপার্ট, আর লাল পোশাক পরা মানুষগুলো হলো অ্যামেচার, যারা হয়তো জঙ্গলের পরিবেশের সাথে মানিয়ে নিতে পারবে না। ব্লু টিম, ব্যাগগুলো নাও আর আমাকে ফলো করো। তোমরা টানা কতদিন জঙ্গলে থেকেছো? সবচেয়ে বেশি 3 মাস। মানে শখ করে? হ্যাঁ। ও মাই গড। তোমাদের মধ্যে কতজন আগে ক্যাম্পিং করেছো? তোমাদের মধ্যে কতজন এখানে 1 মাস টিকে থাকতে পারবে? ও মাই গড, ওদের অবস্থা এখনই খারাপ। আমি জানতাম যে ব্লু টিম সুবিধা পাবে, তাই খেলা শুরুর আগে আমি রেড টিমকে চ্যালেঞ্জের কথা জানাই, এমনকি তাদের দোকানেও নিয়ে যাই যাতে টিকে থাকার জন্য সব দরকারি জিনিস কিনতে পারে। ঠিক আছে, দেখাও তো কি কি নিয়েছো তোমরা। আমার কাছে দড়ি আছে, আর এই যে ফ্লোরে একটা ও, টার্প আছে। তুমি কি একেবারে 24টা জলের বোতলের প্যাকেট কিনে এনেছো? একদম ঠিক। আমি তো সোজাসুজি গিয়ে লাইটার নিয়ে নিয়েছি। স্মার্ট, ঠিক আছে। কিন্তু ব্লু টিমকে শুধু এটুকুই বলা হয়েছিল যে তারা মিস্টার বিস্টের একটা ভিডিওতে অংশ নিচ্ছে। আমি জানতাম না কি প্যাক করতে হবে, তাই যা পেরেছি প্যাক আমি করেছি। ভেবেছিলাম তোমরা আমাদের আলাস্কায় নিয়ে যাও। আশ্রয়ের জন্য আমরা জঞ্জাল দিয়ে সাধারণ ডেরা বানাবো। আমাদের শুধু ইনসিলিউশনের জন্য ভালো লেয়ার তৈরি করতে হবে। প্রায় 1 দশক ধরে আমি এসব শিখছি, তবে জিনিসপত্র জড়ো করার জন্য আমার 10 জন লোক লাগবে। তোমরা এটা বানাবে, এতে সবার মনোবল বাড়বে। আমার কথাটা বোঝা গেছে? শেষমেশ আমরা একটা বাচ্চাদের টেন্ট পেয়েছি। ভাগ্য ভালো আমার উচ্চতা 5 ফুট 5। তোমাদের কাছে এত সুযোগ সুবিধা আছে, কি মনে হয় তোমরা ব্লু টিমকে হারাতে পারবে? হ্যাঁ, যদিও ওরা প্রফেশনাল। আমাদের কিছু যায় আসে না, আমরা আমাদের মতো প্রফেশনাল। আচ্ছা আচ্ছা, আমি কিছু একটা পেয়েছি। আমি শুধু সেটাই করছি যা সিনেমায় দেখেছি। আচ্ছা, ওরা কি এগুলো শখ করে করছে? তোমরা কত রাত থাকবে এখানে? প্রতিটা রাত আমি এখানে বড়দিন পর্যন্ত থাকতে যতক্ষণ পারবো। আমাদের চলে যেতে বলা হচ্ছে। জঙ্গলে কষ্ট করাই ওদের শখ। গুড নাইট। প্রথম রাতেই পরিষ্কার বোঝা গেল যে বাড়তি সুবিধার কারণে রেড টিমের কাজ অনেকটাই সহজ হয়ে গেছে, কিন্তু তাপমাত্রা হঠাৎ অনেকটাই কমে যাওয়ায় এক্সপার্টদের ঘুমানো দায় হয়ে পড়ল। আমি ভীষণ ক্লান্ত আর তৃষ্ণার্ত, ভাবছি এখানে কেন এলাম। আমি একটুও ঘুমোতে পারিনি, মাটিটা খুব ঠান্ডা আর সবকিছু কেমন ভিজে ভিজে। আর এই চ্যালেঞ্জ থেকে বের হওয়ার একমাত্র উপায় হলো ফ্লেয়ার জ্বালানো আর উদ্ধারের জন্য অপেক্ষা করা। আমাদের প্রথম একজন এইভাবে হাল ছেড়ে দিল। একজন গেল। আরো 49 জন বাকি। তবে শুধুমাত্র একজনই নয়। সরি বন্ধুরা, আমার 66 বছর বয়স, দুটো হাঁটুই রিপ্লেসমেন্ট হয়েছে। আমি সত্যিই দুঃখিত। আশ্চর্যের বিষয় হলো প্রথম যে 2 জন বাদ পড়লো তারা ব্লু টিমের এক্সপার্ট। অন্যদিকে রেড টিম তাদের সব রিসোর্স ব্যবহার করে বেশ আয়েসেই বাইরে রাত কাটিয়েছে। সুন্দর একটা সকাল, রোদ উঠেছে। এখানে আসতে পেরে নিজেকে ভাগ্যবান মনে হচ্ছে। দুনিয়ার সব ব্যস্ততা থেকে মাঝে মাঝে এমন বিরতি নেওয়া ভালো। এর মধ্যেই এক্সপার্টরা বুঝতে পারলো যে তাদের ডেরাগুলো দ্রুত ঠিক করতে হবে, না হলে তারা আরো সঙ্গী হারাবে। এই ডেরাগুলো মানে শুধু এক গাদা কাঠি নয়, প্রায় 1 ফুট পুরু করে পাতার স্তর দিতে হবে। আর এতে আমার মনে হয় সবারই একটু বেশি পরিশ্রম অবশ্যই হবে। যখন বৃষ্টি শুরু হবে এই পাতাগুলোই আমাদের বাঁচাবে। ও, তোমরা 3 জনই ওখানে ঘুমাও? ভাই, ওদের ফোর্টটা তো বিশাল। তোমাদের কি মনে হয় এটা বৃষ্টিতে টিকবে? সেটা জানার একটাই উপায় আছে। আমরা আমাদের শেল্টার বানাবো যাতে বৃষ্টির মধ্যে ঘুমোতে না হয়, তাই আমরা ছাদ তৈরি করছি যাতে খাবারগুলো নিরাপদ আর শুকনো রাখা যায়। এটা তোমরা বানিয়েছো? হ্যাঁ। পরে সার্ভাইভাল ভিডিও বানানোর সময় তোমাদের থেকে হ্যাঁ, ঠিক টিপস দেবো। বলেছো। আমাকে শুধু একটা কল করবে। হয়তো দরকার হবে। এক্সপার্টরা যখন তাদের লিমিটেড রিসোর্স ভালোভাবে ব্যবহার করছিল, অ্যামেচাররা তখন তাদের সুযোগ সুবিধাগুলো দ্রুত নষ্ট করে ফেলছিল। তোমরা শুধু এইটুকুই করেছো। কথা দাও যে তোমাদের কেউ মারা যাবে না। কথা দিচ্ছি, আমরা ঠিক ঠিকঠাক আছে। কথা দিলাম। দিন গড়িয়ে রাত হতেই অ্যামেচাররা বেহিসাবির মতো সব নষ্ট করতে থাকলো। আমি জানি ওরা অনেকক্ষণ পরিশ্রম করছে, অনেক শক্তি ক্ষয় করছে, কিন্তু বেশিক্ষণ টিকবে না। কিন্তু এক্সপার্টদের পরিশ্রমের ফল পাওয়া শুরু হয়ে গিয়েছিল। দেখো, এটা 4 সিজনস হোটেলের থেকেও ভালো। আমার মনে হয় আমাদের রাতটা অনেকটা আরামে কাটবে। আমরা এই জঙ্গলের মধ্যে একদম বাচ্চাদের মতো ঘুমিয়েছি। দারুণ। তার কারণ আমরা একটা দারুণ ডেরা বানিয়েছি। এটা বেশ গরম ছিল। রেড টিমের কাছে হয়তো টেন্ট, স্লিপিং ব্যাগ সব আছে, কিন্তু আমাদের এটা আছে। জানো তো, আমরা এখানে না খেয়ে রয়েছি, কিন্তু খুব মজা করছি। ব্যাকফ্লিপ ভাই। এক্সপার্টরা যখন পর্যাপ্ত বিশ্রাম নিয়ে ফুরফুরে মেজাজে দিন শুরু করলো, আরে এটাই তো আমি বলছিলাম। অ্যামেচাররা তখন দিন শুরু করলো টিকে থাকার সবচেয়ে কঠিন যুদ্ধের মুখোমুখি হয়ে, একদম খালি পেটে। তোমার কাছে কোনো খাবার আছে? যদি থাকতো খুব ভালো হতো। রেড টিম তাদের প্রথম 2 দিনেই সমস্ত খাবার শেষ করে ফেলেছে, আর এখন আমাদের সবার খুব খিদে পেয়েছে। আজ খিদেটা বেশ ভালোই টের পাওয়া যাচ্ছে, তাই আমরা খাবার আর জলের সন্ধানে বের হচ্ছি। আর এদিকে খাবার খোঁজার ক্লাস শুরু হচ্ছে। বা সার্ভাইভাল এক্সপার্ট সেথের বুদ্ধিতে ব্লু টিম পুরো জঙ্গলটাকেই একটা গ্রসারি স্টোরে পরিণত করলো। তোমরা এটা তুলে যে কোনো সময় হালকা খাবার হিসেবে খেতেই পারো। সে এমনকি কাঠি দিয়ে মাছ ধরার ফাঁদ বানিয়ে পাশের নদীতে পেতে রাখলো। এদিকে অ্যামেচাররা তাদের মাছ ধরার সরঞ্জাম ব্যবহার করেও শেষমেশ শুধুমাত্র আবর্জনাই ধরতে পারলো। কিন্তু চতুর্থ দিনে এসে এই খাবারের অভাব আর হাসির পর্যায়ে থাকলো না। আমাদের সব খাবার শেষ। আমাদের
আমাদের কাছে কতটা খাবার আছে জানো কি? আমাদের কাছে একটুও খাবার নেই, মনে হচ্ছে সারা রাতেই কাঠি চিবিয়ে থাকতে হবে। আমরা খাবারের খোঁজে বেরোচ্ছি। যেহেতু পার্টি মিক্স বড়জোর 45 মিনিট চলে, এটা কি? আমার কাছে সেটার জন্য একটা প্ল্যান ছিল। বিটরুট। আপেল। আমি বনের চারপাশেই খাবারের ছোট ছোট ভান্ডার লুকিয়ে রেখেছিলাম। আরে কি? ঠিকমতো ভাগ করে চললে এখানে টিকে থাকার জন্য ন্যূনতম খাবার রাখা ছিল। আমি বাজি ধরতে পারি এই বনে আরো অনেক কিছু আছে, আমাদের শুধু একটু ঘুরে দেখতে হবে। আমি জঙ্গলে এক গাদা খাবার খুঁজে পেয়েছি। আজ রাতে দারুণ খাওয়া হবে। খাবার মেপে খরচ করতে দুই দলই নিজেদের প্যান্ট্রি তৈরি করলো। আমার মনে হয় আমরা কিছুদিন ঠিক থাকতে পারবো যদি আমরা একসাথে কাজ করি। খেয়াল রাখতে হবে কেউ যেন একে অপরের বিরুদ্ধে না যায়। কিন্তু ব্লু টিমের জুলিয়ার মাথায় অন্য বুদ্ধি ঘুরছিল। এটা লুকিয়ে রাখতে হবে। আমি চাই না এগুলোর নিয়ন্ত্রণ ওদের হাতে থাকুক। ওরা খাবারের ওপর ঝাঁপিয়ে পড়বে, তখন আমাদের মতো যারা এক সপ্তাহ না খেয়ে থাকতে রাজি তাদের জন্য অবশিষ্ট কিছুই থাকবে না। ওই ভান্ডারের খাবার দিয়ে এক্সপার্টরা এক বিশাল ভোজের আয়োজন করলো। রাতের খাবার বানাচ্ছি। হ্যাঁ, সেটাই। ঠিক তখনই উত্তেজনা চরমে পৌঁছালো। আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করছি। সবাই হয়তো খুশি হবে না, কিন্তু তোমরা যদি আমাদের সাথে কথাই না বলো তাহলে খুশি করব কি করে? আমি গেলাম, গুড নাইট। চেলসি, ওদের ছাউনিটা কোথায়? র্যান্ডির সন্দেহের ফলে এই চ্যালেঞ্জে এক নতুন বাধা সামনে এলো। অসম্ভব। সিরিয়াসলি? আলু? আর তা হলো ওদেরই টিমমেট। এই দেখো, ওরা চলে যাবার পর ওদের ছাউনিতে এই খাবারের স্তূপ পাওয়া গেছে। ওরা দলের জন্য কিছু কন্ট্রিবিউট করেনি, তাই সত্যি বলতে আমি বেশ খুশি হয়েছি ওরা চলে গেছে। তবে উল্টো দিকেও ভাবতে হবে, জেতার জন্য আমাদের লোকেদের ধরে রাখা দরকার। র্যান্ডি ঠিকই বলেছে। এই খেলার শেষে যে দলে সবচেয়ে বেশি সদস্য থাকবে তারাই জিতবে এবং $2.5 লাখ তারাই ভাগ করে নেবে। আমরা 5 জন লোক হারিয়েছি, তাই শোনো, আগামীকাল আমাদের কেউ যেন বাদ না পড়ে, ঠিক আছে? কিন্তু র্যান্ডির উৎসাহ দেওয়া সত্ত্বেও এমন কোনো গেমে কখনো থাকিনি যেখানে নিজেদের টিমমেটদেরই বিশ্বাস করা যায় না। মার্কো, এটা করো না। একের পর এক পার্টিসিপেন্ট নিজেরাই বাদ পড়তে থাকলো। সেই সাথে চলতে থাকলো ঝগড়া। অন্যরা কি খাবে সেটা তুমি ঠিক করে দিতে পারো না? এখানে 11 জনের প্রত্যেকের একটা করে আপেল পাওয়াই উচিত। বিরক্তিকর। এখানে 50 জন সার্ভাইভালিস্ট বা স্বঘোষিত নেতা আছে যারা সবাই নেতৃত্ব দিতে চায়। আমার পক্ষে এটা সম্ভব নয়, আমি চলে যাচ্ছি। মাত্র 5ম দিনেই এক্সপার্টরা 9 জন সঙ্গী হারিয়েছে। তাদের এই গেমে টিকে থাকতে হলে এখন মিলেমিশে থাকা শিখতে হবে। এসে খেয়ে নাও, জানি তুমি এখনো আপেল পাওনি। রেড টিমের একজোট হয়ে খাবার ভাগ করে খাওয়ার পরিকল্পনা তাদের টিকে থাকতে সাহায্য করছিল। দয়া করে একটাই নাও, আমরা ভাগ করে খাচ্ছি। এখানে এভাবেই চলে। ধন্যবাদ। আমি সাধারণত 6টা ডিম খাই সকালে, কিন্তু এখানে একটা আপেল খেয়ে আছি শুধু টাকার জন্য। কিন্তু সবাই দিনে মাত্র একটা আপেল খেয়ে থাকতে রাজি ছিল না। খাবার বেশি নেই, শরীর আর চলছে না। একদমই লো লাগছে। আজ আমার শরীরটা ভালো লাগছে না, খুব মাথা ব্যথা করছে। আমার একটা ওয়াফল হাউসের বুফে খেতে ইচ্ছা করছে। ভাই, তুমি এসব কথা কেন তুললে? বন্ধু, এখনো আমি ওটাই ভাবছি। আর এই খিদের জ্বালায় রেড টিম তাদের প্রথম 6 জন সঙ্গীকে হারালো। ওয়াফল হাউস যেন তৈরি থাকে আমার জন্য। তোমাদের কাছে সবচেয়ে কঠিন বিষয় কোনটা? আচ্ছা, খাবার। আর এই কড়া রোদ আর পোকামাকড়। মানে এক কথায় সবকিছুই। আচ্ছা, এখানে কি বানানো হচ্ছে? একটা ম্যানশন বানিয়েছি, আমরা 4 জন এখানে থাকি। ঘুম কেমন হচ্ছে? দিন দিন আমাদের ঘুমটা ভালো হচ্ছে, তবে মনে হয় আমাদের প্রত্যাশা কমেছে বলে। তোমাদের ডেরা কেমন হয়েছে প্রফেশনালদের তুলনায়? বাহ, 100% ভালো হয়েছে। তোমাদের কি চিন্তা হয় না যে বৃষ্টি হলে নিচু জায়গা হওয়ার কারণে জল ঢুকে পড়ে সবকিছু? আমার মনে হয় আমি আকাশ কুসুম পজিটিভ চিন্তা করছি। ওদের জন্য ভিডিওটা খুব সহজ হবে। সেটার ব্যাপারে আমি ঠিক নিশ্চিত নই। জিমি, তোমাদের অভিজ্ঞতাকে কিভাবে দেখছো প্রফেশনালদের তুলনায়? আমার মনে হয় ওদের বেশিরভাগই বাড়ি চলে গেছে। সবাই যেহেতু এক্সপার্ট, তাই কে কি করবে সেটা নিয়ে হয়তো সবার মধ্যে রেষারেষি চলছে, কারণ সবার কাছে নিজের আইডিয়া সেটা। তার ধারণা খুব একটা ভুল ছিল না। আমাদের আজ খাওয়া উচিত নয়। এই খাবার 50 জন মানুষের মধ্যে বেশি দিন টিকবে না। এটা কিন্তু সবার সিদ্ধান্ত। আমরা যদি শেষ পর্যন্ত টিকে থাকতে চাই, তবে আমাদের আরো কঠোর নিয়ম মানতে হবে। এটা কিন্তু কোনো আরাম করার জায়গা নয়, এটা টিকে থাকার লড়াই। আর দুই দল থেকেই এলিমিনেট হবার ঘটনা চলতেই থাকলো। আমি তোমাদের সবার ভাগের খাবার খেয়ে নেব। তাই এলিমিনেশন আটকাতে পরের দিন সকালে রেড টিমের শেফ ব্রিটনি ব্রেকফাস্ট বানাতে চেষ্টা করলো। সবাই চলে এসো। ওহ না, ধুর, সরি গাইস। আর সেই খাবারের রিভিউ ছিল মানে জঘন্য, ভালো নয়। এখন আমার পেট খারাপ হচ্ছে, আমি আর কিছুই খেতে পারছি না। আমি বাড়ি যেতে চাই। ঠিক বলেছো বন্ধু। হেল্প। কয়েকদিনের উত্তেজনার পর ব্লু টিম সকালে একটু আড্ডা দিয়ে মন হালকা করার চেষ্টা করলো। কিন্তু গান বাজনা করেও তাদের নিজেদের মধ্যেকার ঝগড়া থামানো গেল না। আমি বুঝতে পারছি, কিন্তু রান্নার আগে যদি আমরা কাউন্টারটা একটু মুছে নিতাম। চলো এটা নিয়ে আর কথা না বাড়িয়ে আমি একটু এখানে হেঁটে মিটিয়ে আসছি। ফেলি। না, তোমার এখানে থেকে শোনা উচিত। আমি কি করব কাউকে বলে দিতে হবে না। আমার জন্য একটা টিমের হয়ে কাজ করা খুবই কঠিন। আমি আসলে ন্যাচারালি কারো কথা মেনে নিতে পারি না। আর আবারও এর ফলে আরো বেশ কিছু এলিমিনেশন ঘটে গেল। ওদের আপেল খেতে
আমার মন সায় দিচ্ছে না। আমার নেই। আর অন্যদিকে রেড টিমে আমাদের সব ফল শেষ, ব্রেকফাস্ট করার মতো কিছু নেই। আর এই ব্রেকফাস্ট না থাকাটা রেড টিমের আরো দুজন মেম্বারের কাছে অসহ্য হয়ে উঠলো। এরকম করো না প্লিজ প্লিজ প্লিজ, এরকম করো না। আমি মিল্কশেক খুব মিস করছি, আমার মিল্কশেক খেতে ইচ্ছে করছে। আর ঠিক যেমন ওরা জানে না প্রতিপক্ষ দলে কে কে বাকি আছে, এই ভিডিওর শেষ পর্যন্ত আপনারাও তা জানতে পারবেন না। আমরা এখন যা করতে যাচ্ছি তাই ভিডিওর মোড় পুরোপুরি ঘুরিয়ে দেবে। ওরে বাবা, কি হচ্ছে তুমি কি দেখতে পাচ্ছো? ওটা জিমি। ওহ, যাক বাঁচা গেল। আমি হর্ন দিলেই ব্যাগটা ছুড়ে দেবে। ও জোরেই গাড়ি চালাচ্ছে, আমার তো খুব ভয় লাগছে। ডেলিভারি, স্পেশাল ডেলিভারি। যাও যাও জলদি যাও। আরে জিমি এসে গেছে। এবার প্রফেশনালদের কিছু দেওয়া যাক। মনে হচ্ছে ওটা জিমির টুপি। আরে ওটা কি? হ্যাঁ ওদের কাছে এক বস্তা খাবার আছে। এই কেমন আছো? এবার দেখা যাবে ওরা কি টিম হিসেবে একজোট থাকতে পারে নাকি এটা ওদের একে অপরের থেকে আলাদা করে দেয়। কি লেখা আছে? ঠিক আছে, দুই দলের কাছেই 50 ক্যান করে খাবার আছে। আগামী 72 ঘন্টার মধ্যে যে দল সবচেয়ে বেশি না খোলা ক্যান ফেরত দিতে পারবে তারা পুরস্কার যদি দুই পাবে, দলের কিন্তু মধ্যে খেলাটা tie তাই হলে হয়- কেউ কিছুই পাবে না। কোনো দলই জিতবে না। আমার মতে আমাদের সব খেয়ে ফেলা উচিত। কিন্তু আসল কথা হলো ওরা ভাববে আমরা ক্ষুধার্ত বলে খাবারের ক্যানগুলো খুলে আমরা ফেলবো। এগুলো মাটির নিচে পুঁতে রাখতে পারি। হ্যাঁ চলো সব পুঁতে ফেলি। আমাদের ডিসিপ্লিনড হতে হবে, কেউ খাবারে হাত দেবে না, কেউ চালাকি করবে না। শোনো সবাই, আমরা ওগুলোতে হাত দেব না, কারণ আগামী 72 ঘন্টা চলার মতো যথেষ্ট খাবার আমাদের আছে। একটা অন্তত পেতে পারি। একদম না। আমরা ক্যানগুলো জঙ্গলে লুকিয়ে রাখছি যাতে আমাদের মধ্যে মাত্র কয়েকজনই সেগুলো না